আলহামদুলিল্লাহ। কি সুন্দর মানে? মানে ওই যে আপনি সিনেমা দেখেননি, নায়ক নায়িকা ধাক্কা খায়, ধাক্কা থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে, বিয়ে থেকে বাচ্চা, বাচ্চা। আই থামেন 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 থামেন, একদম ফালতু কথা বলবেন না। আপনার সাহস তো কম না, আপনি আমাকে এগুলো বলছেন। আর আপনি কে? এই বাসার মধ্যে কিভাবে ঢুকেছেন? কার কাছে এসেছেন? কি চাই? কে আপনি? হ্যাঁ কি হচ্ছে? শুভ্র, তুই কখন এলি বাবা? এই তো খালামণি, বজ্র কথা হওয়ার কিছুক্ষণ আগে। ওটা কখন হলো? আবার? যেমন বাজ খাই গলা, বজ্রপাতের চাইতে কম কিসে। ও আমার ছোট বোনের ছেলে, ও না ছোটবেলা থেকে এরকম। আর শুভ্র, ও হচ্ছে শিলা, আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে। ও ভার্সিটিতে পড়ে। কোন সাবজেক্টে যেন পড়ো তুমি? আন্টি ডিজাস্টার ম্যানেজমেন্ট। ও তাহলে তো ঠিকই আছে। আবারও? হয়েছে তো, তুই যাও মা। হ্যাঁ আন্টি, আপনার বোনের ছেলেকে ঠিক করেন। বাজ খাই গলা। আয় বাবা, বস। দ্রুত দাও। এত তাড়াতাড়ি খাচ্ছিস কেন? কাজ আছে, অনেক কাজ। তুই না বললি তুই ফ্রি। তুমি বুঝবে না, এই বয়সে কাজের বাইরেও কাজ থাকে। 9টা বেজে গেল, আমি উঠি। শেষ কর খাওয়াটা। কি হলো? তুমি বললা না কাজের বাইরে কাজ থাকে, সেটা হলো। হ্যালো, একটা কথা বলতে এলাম। বলেন। আচ্ছা, সূর্য কয়টা? একটা? রাতে আকাশে চাঁদ উঠে কয়টা? একটা মানে এই ধরনের উদ্ভট প্রশ্ন করার মানে কি? রিক্সাও তো একটাই। একটা সূর্য যদি আমাদের দুজনকে আলো দিতে পারে, তাহলে একটা রিক্সা কেন আমরা যেতে পারবো না একসাথে? কিন্তু আমি একটু দূরত্ব রেখে বসলাম। এখন আমার ইউনিভার্সিটি দেরি হয়ে যাচ্ছে, আপনি আসলে তাড়াতাড়ি আসতে পারেন। থ্যাংক ইউ। চলেন। কি করেন আপনি? অন্য ধ্বংস করি। এটা ছাড়া আর কি করেন আপনি? এটা ছাড়া যা করছি তা আগে কখনো করিনি। কি সেটা? একজন সুন্দরীর সাথে পাশাপাশি বসে রিক্সায় চড়িনি। ও সরি, সে কাছাকাছি চলে আসলাম। বেশিক্ষণ না, 20 মিনিট। তো আমাদের শহরটা কেমন লাগলো? খুব সুন্দর। মাঝে মাঝে তো পুরো পৃথিবী সুন্দর মনে হয়। আমার মতো পাশে কেউ থাকলে তো সুন্দর লাগবেই। আপনার আইকিউ কিন্তু যথেষ্ট ভালো। বলুন তো আপনি কি পছন্দ, পাহাড় নাকি সমুদ্র? নদী। গল্প নাকি উপন্যাস? কবিতা। আপনি এমন এমন উত্তর দিচ্ছেন যেগুলো অপশনের মধ্যেই নাই। কারণ আমার সীমাবদ্ধতা ভালো লাগে। তাহলে আপনার কি ভালো লাগে? চোখ, চোখের মায়া। বিকেল 5টায় নদীর পাড়ে। ঠিক আছে, থাকবো, কিন্তু আপনিও পাঞ্জাবি পরে আসবেন। আজকে দেখা হচ্ছে না, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, কালকে দেখা করি। আপনার ঘটনাটা কি জানতে পারি আমি? কোন ঘটনা? এই যে আপনাকে কোথাও দেখা যাচ্ছে না, আপনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি জানেন আপনাকে আমি কত জায়গায় খুঁজে এখানে আসছি। কেন আসলেন? কেন আসছি মানে? আপনাকে নিয়ে যেতে আসছি। আমি অটো রিক্সা দাঁড়া করে রেখেছি, চলেন। আমার কোথাও যাওয়ার কথা না। আপনি কালকে রাত কখন বাড়ি ফিরেছেন? জানি না। আপনার কি হয়েছে আমাকে বলবেন? অসুখ। কি অসুখ হয়েছে? মানে না, অসুখ মানে না সুখ। আমি কোথাও সুখ পাচ্ছি না। খেয়ালি ছাড়ুন। কি ছাড়বো, কি ধরবো? আমার মাথা আর আমার মুন্ডু। অনেক হয়েছে তো আপনার সাথে কথাবার্তা, আপনি চলেন তো এখন। সম্ভব না। কেন? আপনার মতো সুন্দরী কারোর সাথে রিক্সায় বসলে আমার গরম লাগে, তাই। আচ্ছা, আপনি কি কোনো প্রকারে মানে আমাকে কি এড়িয়ে চলার চেষ্টা করছেন? হ্যাঁ। কেন? ওই যে বললাম, গরম লাগে। তুই তাহলে থাক, আমরা বেরোচ্ছি। কত করে বললাম, কাল কত বড় আয়োজন, কত লোকজন আসবে, কেনাকাটা আছে। তুই তো কোনো দায়িত্ব নিলি না। তুই আছিস তোর নিজের মতো করে, নাকি যাবি? খালামণি, আমার কিছু ভালো লাগছে না।
আচ্ছা, ও যখন যেতে চাচ্ছে না, থাক না। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। হ্যাঁ, চলো। আবার কি হলো খালামণি? কিছু বলবেন? কালকে খুব বাজে ব্যবহার করেছেন আমার সাথে। এটা যে কোনো মেয়ের জন্য অনেক অপমানজনক। তো অপমানিত হওয়ার পর আমি আজকে এখানে, মানে আমার কথা কি আপনার গার্লফ্রেন্ডকে বলে আপনি কোনো বিপদে পড়েছেন, এরকম কিছু? জানি না। আপনি তো তাহলে এটাও জানেন না যে আপনি আমার বারবার আয়না দেখার কারণ হয়ে দাঁড়িয়েছেন। আইনে তো শুধু নিজের বাহিরটাই দেখেন, ভেতরটা তো দেখেন না। ভেতরটাতে কি আসলে? আপনার চোখে ডাক্তার রিক্সায় বসে প্রচন্ড ভালোবাসা নিয়ে আপনার চোখে সেবা করছে। ও, তাহলে সেই কথা। একটা মেয়ে বা ধরেন একজন মানুষ একজনকে অনেক বেশি ভালোবেসেছিল, কিন্তু সেই ভালোবাসা কখনো পূর্ণতা পায়নি। সময়ের ব্যবধানে তার আরেকজনকে ভালো লেগেছে। সেই ভালো লাগাটা কি অপরাধ? আমার পড়াশোনার শুরুর দিকে আর তার শেষের দিকে প্রথম দেখাতেই আমাদের দুজনকে খুব ভালো লেগেছে। আমাদের বন্ধুত্ব, তারপর প্রেম, তারপর গভীর প্রেম। কথাও ছিল সারা জীবন একসাথে থাকার। কিন্তু তারপর ওই যে বলে না, মানুষের সুখের সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। এসানের মাস্টার শেষ হয়ে গেল, ও ঢাকায় চলে গেল চাকরির জন্য। আর আমাকে জানানো যে তার পরিবার তার ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে দিয়ে দিয়েছে। প্রথমে না, আমি এটা শুনে আমি মানতে পারিনি, একদমই নিতে পারিনি। কিন্তু পরে এসানের মুখ থেকে সব ঘটনা শোনার পরে মনে হলো যে কিন্তু এসানের কোনো দোষই নেই, তো পরিস্থিতি শিকার। হ্যাঁ, এখনো আমার আর এসানের কথা হয়, এখনো আমরা প্রায় সময় দেখা করি, আমাদের নিজেদের সুখ দুঃখের আলাপ করি। কিন্তু এই সম্পর্কটা শুধুই বন্ধুত্ব। আপনি শুধু মানুষের বাহিরটাই দেখেছেন, ভেতরটা জানার চেষ্টা করেন। আমি যদি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়ে থাকি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শুভ্র বাবা, একটা প্যাকেট খুল না। খালামণি, আয়োজন তো শেষ হলো, আমি আগামীকাল ঢাকায় চলে যাবো। সে তো যাবেই বাবা, চলে যাবো বললেই কি যাওয়া হয়? দেখো বাবা, তোমাদের বয়সটা আমরা পেরিয়ে এসেছি। আমরা অবশ্য সবকিছু বুঝি, তোমার সমস্যাটা আমরা আন্দাজ করতে পেরেছি। তুমি আমাদের সাথে আগে পরামর্শ করলেও পারতে। না আঙ্কেল, ওরকম কিছু না, ঢাকায় যেতে হবে, কাজ আছে। বললেই পারতিস বাবা। এখানকার কাজ গুছিয়ে নিয়েছি, কালকে ঢাকা ফিরে যাবো। দেখা করবে কালকে। আমাদের আর কোনোভাবে দেখা না হয় ভালো। তোমার দাম্পত্য জীবন সুখের হোক। ঠিক আছে, না ঘুমানোকে আর কি বলে? একটু ছাদে আসা যাবে? কাকটা কি বলে? দিনের আলো করে আসে। আমি আজ ঢাকায় চলে যাচ্ছি। হ্যাঁ, ফিরে যাচ্ছি। আবার এখানে ফিরবো কি ফিরবো না সেটা ডিপেন্ড করছে আপনার। আমি তো সেদিন এহসানের সাথে আপনাকে দেখার পর আমি জীবনানন্দ হলে হয়তো এইভাবে একটু জানার চেষ্টা করি, তো আমি তো জীবনানন্দ না। আমি এভাবে বলতে পারি, বা এর থেকে সহজভাবে আর কি বলতে পারি? বলা যায়, যেমন আপনি আমার হাতে ধরে বলতে পারেন আপনি আবার ফিরে আসবেন। জীবনটা আসলে অনেক সহজ, আমি যদি চাই, আমি অনেক সহজ করে দেব। কিন্তু আমি আপনার কাছে এই ধরনের আবদার করব। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার প্রতি আমার সব খেয়ালই আপনার ভালোবাসায় বাধা পড়বে।